প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই লেকচারে আমরা শিখব মডিফায়ার্স। তোমাদের এইচএসসি এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার্স তোমরা অনেকেই ভয় পাও, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার আসলেই কোনো কারণ নেই। ট্রাস্ট মি, এই লেকচারটি ফলো করলে মডিফায়ার্স নিয়ে আজকের পর থেকে তোমাদের কোনো রকম ভয় থাকবে না। তো আমরা একদম বেসিক থেকে শুরু করব। মডিফায়ার্স জিনিসটা আসলে কি? মডিফাই থেকে আসছে মডিফায়ার। যেমনি প্লে শব্দ থেকে আসছে প্লেয়ার, ফুটবল শব্দ থেকে আসছে ফুটবলার, ঠিক তেমনি মডিফাই শব্দ থেকে আসছে মডিফায়ার। মডিফায়ার অর্থ কি? মডিফায়ার অর্থ হলো সংশোধক। সংশোধক মানে হলো a person or a thing that makes partial or minor changes to something। অর্থাৎ সংশোধক হলো একটা ব্যক্তি বা বস্তু যা কোনো কিছুকে সামান্য বা আংশিকভাবে পরিবর্তন করে। মডিফায়ার্স এর কাজ কি? একটা সেন্টেন্সে মডিফায়ার সেন্টেন্সটাকে আরো সুস্পষ্ট বা অর্থপূর্ণ করে তোলে। দেখো, মডিফায়ার্স দুই ধরনের হতে পারে, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কোনটা, পোস্ট মডিফায়ার কোনটা? দেখো, প্রি মডিফায়ার মানে হলো আগে বসে, পোস্ট মডিফায়ার পরে বসে। তোমাদের যে ডিরেকশন দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে, সেখানে লেখা থাকে যে প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো ওইখানে কি আছে, প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ওইখানে ওই প্রি পোস্ট এই জিনিসগুলোকে তোমরা ইগনোর করলেও খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। তোমরা জাস্ট এইটুকু মনে রাখলেই হবে যে মডিফায়ার দুই ধরনের, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। এখন গ্যাপের মধ্যে প্রি লিখছে নাকি পোস্ট লিখছে এগুলা তোমরা ইগনোর করো। ওকে, এবার আমরা মডিফায়ার্স এর আরেকটু ডিটেলসে যাই। দেখো, একটা সেন্টেন্সে মডিফায়ার অনেক ভাবে বসতে পারে। একটা সিঙ্গেল ওয়ার্ড হিসাবে বসতে পারে, একটা ফ্রেজ হিসাবে বসতে পারে, আবার একটা ক্লজ হিসাবেও বসতে পারে। এখন সেন্টেন্সে আমি মডিফায়ার কিভাবে বসাবো এটা ডিপেন্ড করে তোমার কোশ্চেনে কি বলছে, কোশ্চেনের ডিরেকশনটা কিভাবে দিয়েছে। এখন কোশ্চেনে ডিরেকশনটা কিভাবে দিলে আমি কি উত্তর নিব, এগুলা সম্পর্কে আমরা আজকে রুলগুলা শিখবো। যেমন দেখো, আমাদের ফার্স্ট রুলটা কি? ফার্স্ট রুলটা হলো, ওকে, ফার্স্ট রুলটা হলো যখন তোমাকে নাউনকে মডিফাই করতে বলবে বা প্রোনাউনকে মডিফাই করতে বলবে, তখন তুমি একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসবা। মনে রাখবা, সব সময় নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। এখন তোমার প্রশ্নে প্রি বললো নাকি পোস্ট বললো এটা দেখার দরকার নাই, তুমি শুধু এইটুকু মনে রাখবা যে নাউনকে মডিফাই করতে বলছে বা প্রোনাউনকে মডিফাই করতে বলছে, তোমার কাজ হলো একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসা। অ্যাডজেক্টিভ কি? দেখো, নাউনকে তুমি যদি কেমন দ্বারা প্রশ্ন করো, যে উত্তরটা পাবা সেটাই হলো অ্যাডজেক্টিভ। যেমন আমি বললাম শি ইজ আ বিউটিফুল গার্ল। সে কেমন গার্ল? বিউটিফুল গার্ল। তাহলে এখানে বিউটিফুলটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এরকম আরো অনেক অ্যাডজেক্টিভ আছে, যেমন ধরো ফেমাস, পপুলার, তারপরে ইন্টেলিজেন্ট, এগুলো হলো অ্যাডজেক্টিভ। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে শিখি। ধরো প্রশ্নে আছে আর্সেনিক ইজ আ ড্যাশ, প্রিমডিফাই দ্য নাউন দেন সাবস্ট্যান্স। বলছে নাউনকে মডিফাই করতে। তাহলে নাউনটাকে এখানে এই যে সাবস্ট্যান্স, সাবস্ট্যান্স হলো একটা নাউন। এই নাউনটাকে মডিফাই করতে হবে। কেমন পদার্থ? আর্সেনিক। প্রশ্ন করো আর্সেনিক কেমন পদার্থ, বললাম না নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবা এটাই হলো অ্যাডজেক্টিভ। তাহলে আর্সেনিক কেমন পদার্থ? পয়জনাস পদার্থ। তাহলে আমরা গ্যাপে দিয়ে দিলাম পয়জনাস, পয়জনাস। এখন দেখো আরেকটা জিনিস, তোমরা যখন গ্যাপগুলা ফিল করবা তখন তোমরা মনে রাখবা এই যে এখানে কি আর্টিকেল আছে এগুলা কিন্তু ফোকাস করা লাগবে। এখানে যদি এন থাকতো তাহলে কিন্তু আমি পয়জনাস নিতে পারতাম না। এন থাকলে আমাকে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এরকম ওয়ার্ড নিতে হতো। তো তোমাদের বোর্ড কোশ্চেন, এটা কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেন, তো এন দিয়ে শুরু হওয়া এরকম একটা বোর্ড কোশ্চেন আছে, আমরা আরো যখন ডিটেলসে পড়বো তখন সেগুলা শিখবো। ওকে, তাহলে আমরা কি শিখলাম? এক নম্বর রুলে নাউন বা প্রোনাউনকে যখন মডিফাই করতে বলবে আমরা একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসবো।
প্রি মডিফাই বললো নাকি পোস্ট মডিফাই বললো, এটা আমরা আপাতত ইগনোর করব। ওকে, এবার আমরা পরের রুলে চলে যাই। পরের রুলটা হচ্ছে নাউন বা প্রোনাউন বাদে পার্টস অফ স্পিচ আর কি কি আছে। নাউন বা প্রোনাউন বাদে আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন। ওকে, তাহলে নাউন বা প্রোনাউনকে যদি অ্যাডজেক্টিভ মডিফাই করে, তাহলে এই বাকি যা আছে এগুলাকে কে মডিফাই করে? আচ্ছা, সবসময় মনে রাখবা এই যে বাকি যা আছে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, এগুলাকে মডিফাই করবে অ্যাডভার্ব। তার মানে যখন তোমাকে বলবে যে মডিফাই দ্য ভার্ব, মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, মডিফাই দ্য অ্যাডভার্ব, তখন তুমি একটা অ্যাডভার্ব নিয়ে আসবা। অ্যাডভার্বকেও অ্যাডভার্ব মডিফাই করে, অ্যাডজেক্টিভকেও অ্যাডভার্ব মডিফাই করে, এগুলো মনে রাখবা। ওকে, এখন অ্যাডভার্ব জিনিসটা আসলে কি? দেখো, অ্যাডভার্ব হলো এই যে ভার্ব, ভার্ব আছে না, এই যে ভার্ব, ভার্ব কাজটা আমরা তো সবাই জানি যে ভার্ব কাজ করে। ভার্বের কাজ কি? সাবজেক্ট কি কাজ করবে সেটা বলা। তাহলে এই ভার্ব কাজটা কিভাবে করে? হুম, কিভাবে করে, কখন করে, কখন করে, কোথায় করে, এগুলা দিয়ে প্রশ্ন করবা। ভার্বকে কখন, কোথায়, কিভাবে, এগুলা দিয়ে প্রশ্ন করবা। প্রশ্ন করলে যে উত্তরটা তুমি পাবা এটাই হলো অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব একটা টাইম হতে পারে, যখন কখন দ্বারা প্রশ্ন করলে তুমি একটা টাইম পাবা, মর্নিং, ইভিনিং, 9 AM, 5 PM, ওটা হলো একটা অ্যাডভার্ব। কোথায়, একটা প্লেস বুঝাবে, ওটাও একটা অ্যাডভার্ব। যেমন আই গো হোম, আমি কোথায় যাই? বাসায় যাই, বাড়ি যাই। হোম, এখানে হোম একটা অ্যাডভার্ব, প্লেস বুঝিয়েছে। কিভাবে করে? আই ওয়াক স্লোলি, আমি কিভাবে হাঁটি? স্লোলি হাঁটি। এই যে আমার হাঁটাটা কেমন, আমার হাঁটাটা কিভাবে হয়েছে, এই ভার্ব কিভাবে কাজটা করে, এটা প্রশ্ন করলে যে উত্তরটা পাবা এটাই হলো অ্যাডভার্ব। স্লোলি, স্লোলি হলো একটা অ্যাডভার্ব। ওকে, এবার আমরা মডিফায়ার্সে চলে আসি। তোমাদেরকে বলছে একটা এক্সাম্পল দেখো, ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, পোস্ট মডিফাই দ্য ভার্ব। ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, তাহলে এখানে ভার্ব কি? সিলেক্ট। একজনের নিউজ পেপার সিলেক্ট করা উচিত কিভাবে? প্রশ্ন করো কিভাবে। আচ্ছা, কিভাবে সিলেক্ট করা উচিত? কেয়ারফুলি বা ওয়াইজলি, যাই দাও হয়ে যাবে। বললাম কেয়ারফুলি, তারপরে বললাম ওয়াইজলি, তাহলে হয়ে গেল অ্যাডভার্ব। ওকে, আমাদের সেকেন্ড রুলটাও কমপ্লিট। আমরা মনে রাখবো যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর নাউন বা প্রোনাউন বাদে যা আছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলাকে মডিফাই করবে অ্যাডভার্ব। আর আমাদের প্রশ্নে যখন বলবে যে মডিফাই দ্য ভার্ব, মডিফাই দ্য অ্যাডভার্ব, আমরা একটা অ্যাডভার্ব নিয়ে আসবো। প্রি বললো নাকি পোস্ট বললো, এটা আপাতত ইগনোর। ওকে, এবার আমরা 3 নম্বর রুলে চলে যাব। এতক্ষণ আমরা শিখলাম যে নাউনকে কে মডিফাই করে, ভার্বকে কে মডিফাই করে। এবার আমরা শিখবো আমাদের প্রশ্নে যখন লেখা থাকবে যে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, আমাদের প্রশ্নে যখন লেখা থাকবে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তখন তুমি কি নিয়ে আসবা? নাউন অ্যাডজেক্টিভ আবার কি? নাউন নিয়ে আসবো নাকি অ্যাডজেক্টিভ নিয়ে আসবো? আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা হলো তোমার প্রশ্নে একটা নাউন থাকবে। যেমন দেখো এই সেন্টেন্সে গ্যাপ আছে, গ্যাপের পরে একটা নাউন আছে। তোমার প্রশ্নে একটা নাউন থাকবে, সেই নাউনটাকে মডিফাই করতে হবে আরেকটা নাউন দিয়ে। বুঝতে পারছো? মানে এতক্ষণ আমরা শিখেছি যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, কিন্তু এখন তুমি শিখলে যে নাউনকে আরেকটি নাউন দিয়ে মডিফাই করতে হবে। আর একটা নাউনকে যখন আরেকটা নাউন দিয়ে মডিফাই করো, এটাই হলো নাউন অ্যাডজেক্টিভ। যেমন দেখো, জেনারেলি আ ইউজ নাউন অ্যাডজেক্টিভ, ডক্টর গেটস ফর পেমেন্ট। আচ্ছা, এই যে ডক্টর, এটা হলো একটা নাউন, এই ডক্টরটাকে মডিফাই করতে হবে আরেকটা নাউন দিয়ে। তাহলে কেমন ডক্টর পুর পেমেন্ট পায়? কেমন ডক্টর? ভিলেজ ডক্টর, যদি বলি ভিলেজ ডক্টর, ভিলেজ, এটা কিন্তু একটা নাউন, কিন্তু এই ভিলেজ ওয়ার্ডটা এই যে ডক্টর, এই ডক্টরকে মডিফাই করেছে। দেখো আমি কি বললাম, নাউনকে মডিফাই করে আরেকটা নাউন।
আরেকটা অ্যাডজেক্টিভ। এখন এখানে যেহেতু আছে যে একটি নাউনকে মডিফাই করতে হবে আরেকটি নাউন দিয়ে, তখন এই নাউনটা কিন্তু বাক্যে কোথায় বসছে, আরেকটা নাউনের আগে বসছে, এই বাক্যে বসার পজিশন অনুযায়ী এর নাম কিন্তু পার্টস অফ স্পিচের দিক থেকে হয়ে যায় অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? মানে পার্টস অফ স্পিচ এগুলো তো আমরা জানি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কিন্তু এইগুলো বাক্যে কোথায় বসেছে তার পজিশন অনুযায়ী কিন্তু এগুলার নামগুলো চেঞ্জ হয়ে যায়। তো এই টপিকগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আলাদা একটা সেক্টরই আছে, আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। তো এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলড অন্য ক্লাসে আলোচনা করব। আপাতত তোমরা মডিফায়ার্স এর জন্য জাস্ট এইটুকু শিখে রাখলেই এনাফ। ওকে, এবার আমরা নেক্সট ক্লাসে চলে যাচ্ছি, নেক্সট রুলে চলে যাচ্ছি। নেক্সট রুলটা হচ্ছে, যখন তোমার ব্র্যাকেটের মধ্যে ডিরেকশন দেওয়া থাকবে ইউজ ইনফিনিটিভ, তখন তুমি কি করবা? দেখো, ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানেই হলো টু প্লাস ভি জিরো। দেখো, ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্ব। ভার্বের কিন্তু বেস ফর্ম হওয়া লাগবে, টু প্লাস ভার্বের একদম বেস ফর্ম, অর্থাৎ ভার্বের একদম ভি জিরো। ওকে, যখন তোমাকে বলবে ইউজ ইনফিনিটিভ, তখন তুমি একটা টু নিয়ে আসবা, টু এর পর একটা ভার্ব বসাবা, তোমার সেন্টেন্সের যে মিনিং সেই মিনিং অনুযায়ী তুমি একটা ভার্ব নিয়ে আসবা। যখন তোমাকে বলবে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে, তখন তুমি কি করবা? ফ্রেজ মানে কি? প্রথমেই তোমাদেরকে বলেছি যে মডিফায়ার সেন্টেন্সে অনেক ভাবে বসতে পারে, সিঙ্গেল ওয়ার্ড হিসাবে বসতে পারে, সিঙ্গেল ওয়ার্ডটা তখন আমরা দেখলাম, ফ্রেজ হিসাবে বসতে পারে। ফ্রেজ জিনিসটা কি? ফ্রেজ মানে হলো গুচ্ছ, অর্থাৎ কতগুলো শব্দ একসাথে বসবে, একটা মিনিং প্রকাশ করবে, সেটাই হলো ফ্রেজ। তো যখন তোমাকে বলবে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে, তখন তুমি টু প্লাস ভার্ব তো রাখবাই, সেই সাথে এক্সট্রা আরো একটা ওয়ার্ড অথবা একটার বেশি ওয়ার্ডও নিয়ে আসতে পারো ফ্রেজ কমপ্লিট করার জন্য। দেখো, একটা উদাহরণ আমরা শিখি। যেমন বলেছে উই টেক ফুড, বলছে ইনফিনিটিভ ফ্রেজ, শুধু ইনফিনিটিভ কিন্তু বলেনি। শুধু ইনফিনিটিভ বললে একটা টু নিয়ে আসতা প্লাস একটা ভার্ব। যেমন উই টেক ফুড টু মেইনটেইন, নিয়ে আসলাম একটা ভার্ব, কিন্তু আমাদেরকে বলেছে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে। তাহলে টু মেইনটেইন, কি মেইনটেইন করতে? টু মেইনটেইন আওয়ার হেলথ বলতে পারো, আওয়ার হেলথ। এখানে দেখো, আমি এক্সট্রা আরো দুইটা ওয়ার্ড নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? ওই যে ফ্রেজ বলছে, এই এজন্য আমরা দুইটা ওয়ার্ড নিয়ে আসছি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? টু টু মেইনটেইন টু মেইনটেইন আওয়ার হেলথ। তো প্রশ্নে কি আছে, ওই যে ডিরেকশনের কি দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, এটা কিন্তু ভালোভাবে ফলো করতে হবে। ওকে, এবার আমরা চলে গেলাম 5 নম্বর রুলে। এ পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে সেটা কমেন্টে জানাবা। ওকে, 5 নম্বর রুলে ইউজ ইন্টেন্সিফায়ার। তোমাদের ডিরেকশনে ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে ইউজ ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার জিনিসটা আসলে ইন্টেন্সিফাই করা, মানে তীব্রতা বৃদ্ধি করা। ইন্টেন্সিফাই থেকে এসেছে ইন্টেন্সিফায়ার। তো ইন্টেন্সিফায়ার হলো কিছু অ্যাডভার্ব যা ভার্বকে, ভার্বের যে কাজটা এটাকে আরো তীব্রতা দিয়ে বোঝায়। ওকে, মানে অ্যাডভার্বের কাজ কি? আরেকটু আগে আমরা শিখেছি অ্যাডভার্বের কাজ হলো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলোকে মডিফাই করা। তো ইন্টেন্সিফায়ারও যেহেতু একটা অ্যাডভার্ব, সে আরো অন্য যে ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, হুম, এগুলার এগুলাকে আরো জোর দিয়ে বোঝাবে। যেমন দেখো, ইন্টেন্সিফায়ার বলে তুমি কি নিয়ে আসবা? তুমি ভেরি নিয়ে আসতে পারো, যেহেতু ভেরি একটা অ্যাডভার্ব, ভেরি নিয়ে আসতে পারো, গ্রেট নিয়ে আসতে পারো, রিয়েলি নিয়ে আসতে পারো, টোটালি, মোর নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তবে মোস্ট অফ দ্য টাইম আমাদের অ্যান্সার হয় ভেরি।
মোস্ট অফ দ্য টাইম ভেরি দিলে তোমার অ্যান্সারটা মিলে যায়। ওকে, এবার আমরা এই ইন্টেন্সিফায়ার থেকে আমাদের প্রিভিয়াস কিছু কিছু কোশ্চেন সরাসরি আমি তুলে দিয়েছি, সেগুলো তো আছেই, এছাড়া এক্সট্রা কিছু এক্সাম্পল আছে। যেমন দেখো, ফার্স্ট এক্সাম্পল, হি ডাজ গ্যাপ ইউজ ইন্টেন্সিফায়ার ওয়েল, হি ডাজ ড্যাশ ওয়েল। ড্যাশে যদি তুমি ভেরি বসো, হি ডাজ ভেরি ওয়েল হয়ে যাচ্ছে। অথবা যদি তুমি বসাও হি ডাজ রিয়েলি ওয়েল, তাও হয়ে যাচ্ছে। কিন্তু যদি তুমি বলো হি ডাজ গ্রেট ওয়েল, তাহলে কিন্তু মিলছে না। তো এটা একটু ফোকাস রাখবা যে ইন্টেন্সিফায়ার বলে তুমি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবা, তবে সেন্টেন্সটা ভালোভাবে খেয়াল রাখবা যে ওই সেন্টেন্সের সাথে কোন ওয়ার্ডগুলো যাচ্ছে। ওকে, এবার আমরা 2 নম্বর এক্সাম্পলে চলে আসি। হি ইজ আ ইউজ ইন্টেন্সিফায়ার ফুল, হি ইজ আ ড্যাশ ফুল বলছে ইন্টেন্সিফায়ার ইউজ করতে। তো ইন্টেন্সিফায়ার আমি যদি বলি হি ইজ আ ভেরি ফুল, এটা কিন্তু মিলে না। কিন্তু আমি যদি বলি হি ইজ আ গ্রেট ফুল, তাহলে কিন্তু মিলে। তাহলে আমি দিলাম হি ইজ আ গ্রেট ফুল। ওকে, এভাবে একটু খেয়াল রাখবা যে ভেরি বসালে মিলে নাকি গ্রেট বসালে মিলে। ওকে, এবার আমরা 3 নম্বর এক্সাম্পলে চলে আসি। এটা কিন্তু বরিশালে 24 সালের বোর্ডে আসছে। ওকে, বুকস আর ড্যাশ বলছে ইউজ ইন্টেন্সিফায়ার এসেনশিয়াল ফর আস। বুকস আর কি এসেনশিয়াল ফর আস? যদি বলি ভেরি এসেনশিয়াল অথবা বললাম রিয়েলি এসেনশিয়াল, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দিয়ে দিলাম ভেরি বা রিয়েলি। ওকে, এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। দেখো, এটাও কিন্তু একটা বোর্ডের প্রশ্ন, এটা আসছে চট্টগ্রামের 24 সালের বোর্ডে। দেখো, জন রেল ডিক্লেয়ার্ড দ্যাট she loved him gap use intensifier to post modify the verb। দেখো, এই যে পোস্ট মডিফাই এগুলো বলেছি তোমাদেরকে ইগনোর করতে, পোস্ট মডিফাই নাকি প্রি মডিফাই এগুলো আমাদের দরকার নেই। আমাদেরকে কি বলেছে? ইউজ ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলেছে, কি সেইটা ভালোভাবে খেয়াল রাখবা। ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলেছে, তাহলে এই যে দেখো, she loved him very than, এটা কিন্তু মিলছে না। she loved him great than মিলে না। she loved him আমি যদি বলি মোর দেন, তুলনার ক্ষেত্রে মোর দেন এরকম হয়। তো যদি মোর দেন বলি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে মোর দেন। দেখো, এখানে বলেছে ইউজ ইন্টেন্সিফায়ার টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে ইন্টেন্সিফায়ার যেহেতু একটা অ্যাডভার্ব, সে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে। তো সেই জিনিসটাই কিন্তু তোমাদের এই ডিরেকশনের মধ্যে লিখেছে। এখন এই ডিরেকশনটা এত বড় দেখে তোমরা স্টুডেন্টরা মোস্ট অফ দ্য টাইম পাজেল হয়ে যাও। আসলে পাজেল হওয়ার কিছুই নেই। তুমি কি কাজ করবা, এই কাজটা কি আরো ক্লিয়ারলি বলার জন্য কিন্তু ডিরেকশনটা ইউজ করা। তো ডিরেকশনটা বড় দেখলে তোমরা মোটেই ভয় পাবা না, বরং তোমার কি ইউজ করতে হবে এটা সম্পর্কে আরো ক্লিয়ার একটা ধারণা পাবা। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। রুল 6। ওকে, রুল 6 কি? তোমাদের ব্র্যাকেটে দেওয়া থাকবে ইউজ পার্টিসিপল, অথবা দেওয়া থাকতে পারে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, লেখা থাকতে পারে ইউজ পাস্ট পার্টিসিপল, লেখা থাকতে পারে ইউজ পারফেক্ট পার্টিসিপল। এখন পার্টিসিপল জিনিসটা কি? দেখো, পার্টিসিপল জিনিসটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আমরা তো জানি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজিটা হয়। তো ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজিটা হবে, এটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? ওই যে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল মানে ভি3, যেমন গো এন্ড গন, তারপরে খাম খেম খাম, ভি3। যদি তোমাদেরকে বলে পাস্ট পার্টিসিপল ইউজ করতে, তোমরা একটা ভি3 নিয়ে আসবা। যদি তোমাদেরকে বলে পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে, দেখো, পারফেক্ট পার্টিসিপল যখন ইউজ করতে বলবে তখন তুমি হ্যাভিং লিখবা, হ্যাভিং এর সাথে একটা ভি3 দিবা, তাহলেই হয়ে গেল। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার ধারণা পাবা। দেখো, he treats the patients use a participle to post modify the verb small fees। আচ্ছা, কি ইউজ করতে বলেছে? পার্টিসিপল। কাকে মডিফাই করার জন্য? ভার্বকে মডিফাই করার জন্য। এগুলো আপাতত না বুঝলেও চলবে। আমাদের কাজ হলো পার্টিসিপল নিয়ে আসা। পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। হি ট্রিটস দ্য পেশেন্টস স্মল ফিজ, তাহলে স্মল ফিজ সে কি করে? পেশেন্টের কাছ থেকে স্মল ফিজ নেয়, তাহলে টেক।
টেক ভার্বটা নিলাম, টেকের সাথে আইএনজি দিয়ে দিলাম, টেকিং এ স্মল ফিশ, টেকিং স্মল ফিশ। ওকে, এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর এক্সাম্পলে। কি বলেছে? দ্য ড্যাশ ইউজ পাস্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। কি ইউজ করতে বলেছে? পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তারপরে কি আছে? হার্ট নিডস টাইম টু হিল। দ্য ড্যাশ হার্ট নিডস টাইম টু হিল। তাহলে কোন হার্টের হিল হতে টাইম লাগে? আর আমাদেরকে বলেছে পাস্ট পার্টিসিপল ইউজ করতে। আমি যদি বলি একটা ব্রোকেন হার্টের হিল হতে টাইম লাগে, তাহলে কেমন হয়? দেখো, পাস্ট পার্টিসিপল বলেছে, আর ব্রেক, ব্রোকেন, দেখো মিলে যাচ্ছে, কিন্তু ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন। ওকে, আর এই যে দেখো, টু প্রি মডিফাই দ্য নাউন, এই জিনিসটাকে ইগনোর করলেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারছি। এটাও তোমাদের একটা এক্সাম্পলের অংশ। এবার আমরা চলে আসি রুল 3-তে। শি লেফট দ্য অফিস ড্যাশ ইউজ পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, সে অফিস ত্যাগ করেছে, বলেছে পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপল বললে কি আনবো? একটা হ্যাভিং নিয়ে আসবো। নিয়ে আসলাম একটা হ্যাভিং। শি লেফট দ্য অফিস হ্যাভিং। এবার আমাদের V3 বসাতে হবে। সে অফিস ত্যাগ করেছে, অবশ্যই সে তার কাজ শেষ করেই অফিস ত্যাগ করবে। তাহলে আমি যদি বলি হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং কমপ্লিটেড হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাভিং কমপ্লিটেড হয়ে গেছে আমাদের পাস্ট পার্টিসিপল, সরি পারফেক্ট পার্টিসিপল। এখন আমাদেরকে বলেছে ফ্রেজ লিখতে হবে, ফ্রেজ। এখন ফ্রেজ করার জন্য আমি এক্সট্রা আরো কিছু ওয়ার্ড নিয়ে আসি। হ্যাভিং কমপ্লিটেড হার ওয়ার্ক, দেখো হার ওয়ার্ক, এই যে হয়ে গেল। তোমাদের প্রশ্নে যদি দেওয়া থাকে ইউজ ডেমনস্ট্রেটিভ, তখন তোমরা কি করবে? দেখো, যদি ইউজ ডেমনস্ট্রেটিভ লেখা থাকে, তোমরা 4টা ওয়ার্ড মাথায় রাখবা। প্রথম হলো দিস, দিসের প্লুরাল ফর্ম কি? দিস। এবার দ্যাট, দ্যাটের প্লুরাল ফর্ম কি? দোজ। তাহলে এই 4টা জিনিসের, 4টা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড তোমরা যখন নিয়ে আসবা, তখনই তোমাদের অ্যান্সার কারেক্ট। যেমন দেখো, একটা এক্সাম্পল শিখি। ড্যাশ, তোমাদের ইনস্ট্রাকশনে দেওয়া আছে ইউজ ডেমনস্ট্রেটিভ। ড্যাশ স্কুল ইজ ভেরি ওয়েল নোন। তাহলে আমরা তো জানি ডেমনস্ট্রেটিভ বললে 4টা ওয়ার্ডের যে কোনো একটা। তো তুমি যদি বলো দিস স্কুল ইজ ভেরি ওয়েল নোন, হয়ে গেল, তোমার অ্যান্সার একদম কারেক্ট। এবার চলে আসি আমরা দ্বিতীয় এক্সাম্পলে। দেখো, আই ক্যানট ফরগেট ইউজ ডেমনস্ট্রেটিভ, ডিরেকশনে দিয়ে দিয়েছে হিস্ট্রিজ। আমি হিস্ট্রিগুলা ভুলতে পারি না। আচ্ছা, যেহেতু হিস্ট্রি, সেহেতু আগের কোনো কিছু হবে। যখন আগের কোনো কিছু হবে, তখন তোমরা এই যে দ্যাট আর দোজ, এই দুটো জিনিসের ইউজ করাটার প্র্যাকটিস করবা। যেমন হিস্ট্রিজ যেহেতু আছে, অনেক হিস্ট্রিজ, তাহলে কি হবে? দোজ। আই ক্যানট ফরগেট দোজ হিস্ট্রিজ। আর এখানে কি হবে? দিস। তাহলে যখন তোমাদেরকে বলবে ইউজ ডেমনস্ট্রেটিভ, তখন তোমরা দিস, দ্যাট, দিস, দোজ এগুলো নিয়ে আসবা। ওকে, এবার আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। ওকে, পরবর্তী রুলে তোমাদেরকে যদি বলে ইউজ ডিস্ট্রিবিউটিভ, এগুলো কিন্তু একটা প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ এটাও একটা প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ এটাও একটা প্রোনাউন। দেখো, ডিস্ট্রিবিউটিভ বলে তোমরা কি কি নিয়ে আসবা? ডিস্ট্রিবিউটিভ বললে ইচ, এভরি, আইদার, নাইদার, এই 4টা ওয়ার্ডের যে কোনো একটা নিয়ে আসবা, তোমাদের অ্যান্সার কারেক্ট। যে কোনো একটা ওয়ার্ড বলতে তোমাদের মিনিং অনুযায়ী যেটা মিলে। যেমন দেখো এক্সাম্পল, ড্যাশ ম্যান উইশেস টু বি হ্যাপি, তোমাদেরকে বলেছে ডিস্ট্রিবিউটিভ নিয়ে আসতে। ড্যাশ ম্যান উইশেস টু বি হ্যাপি। তাহলে যদি বলি এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, তাহলে কিন্তু হয়ে গেল এভরি। যেহেতু এটা সেন্টেন্সের প্রথমে, সেহেতু এভরিটা ক্যাপিটাল লেটার দিয়ে হবে। এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি। ওকে, এবার নেক্সট এক্সাম্পল। ইন ক্রিকেট, একটা ড্যাশ, ইন ক্রিকেট টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। আচ্ছা, ক্রিকেটের প্রতিটা টিমই 11 জন প্লেয়ার নিয়ে গঠিত। তাহলে প্রতিটা, তাহলে আমি নিয়ে আসলাম ইচ, ইচ। দেখেছো? এবার দেখো এখানে কি বলেছে, ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন। আগে বলেছি টু প্রি মডিফাই, এগুলাকে ইগনোর করবা। জাস্ট এই যে
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন করতে বলেছে, এখানে ফোকাস করবা। ওকে, তাহলে ডেমনস্ট্রেটিভ বললে দিস দ্যাট দিস দোজ, ডিস্ট্রিবিউটিভ বললে ইচ এভরি আইদার নাইদার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট রুলে। এগুলা খুবই ইজি ইজি রুল, জাস্ট এইগুলো মাথায় রাখলে তোমাদের অ্যান্সার একদম কারেক্ট। ওকে, যদি বলে ইউজ পজেসিভ, পজেসিভ বললে কি নিয়ে আসবা? দেখো পজেসিভ ফর্মগুলা কি? পজিটিভ ফর্মগুলো হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। আই এর পজিটিভ ফর্ম কি? মাই। উই এর পজিটিভ ফর্ম আওয়ার, ইউ এর পজিটিভ ফর্ম ইউর, হি এর পজিটিভ ফর্ম হিজ, শি এর পজিটিভ ফর্ম হার, দে এর পজিটিভ ফর্ম দেয়ার। আর ইটস, ইটস মানে হচ্ছে এর। দেখো তুমি যদি লেখো ইট অ্যাপস্ট্রফি দিয়ে যদি লেখো তাহলে কিন্তু এটা ভুল, এটা কিন্তু পজিটিভ ফর্ম না। এটার মানে হচ্ছে ইট ইজ, ইট ইজ। কিন্তু তুমি যদি লেখো ইটস, এটা হলো ইটের পজিটিভ ফর্ম। ইট মানে ইহা, ইটস মানে এর। ওকে, যখন তোমাদেরকে পজিটিভ ফর্ম ইউজ করতে বলবে তখন তোমরা এই যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার এগুলো নিয়ে আসবা। যেমন এক্সাম্পল দেখো, we should plant trees according to, use possessive according to suitability of the land, ল্যান্ডের সুইটেবিলিটি অনুযায়ী আমাদের প্লান্ট ট্রি প্লান্ট করতে হবে। তাহলে যেহেতু ল্যান্ডের সুইটেবিলিটি, তাহলে ইউজ পজিটিভ। তাহলে আমি বললাম দেয়ার, মাটির, এই দেয়ার বলতে আমি মাটিকে বুঝিয়েছি যে দেয়ার সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড। ওকে, হয়ে গেল তোমার অ্যান্সার কারেক্ট। এটাও কিন্তু একটা বোর্ড কোশ্চেন, দিনাজপুর 2024 সালের বোর্ড কোশ্চেন। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট রুলে। নেক্সট রুলটা কি দেখো, যদি তোমাদেরকে বলে কোয়ান্টিফায়ার ইউজ করতে তখন কি করবা? দেখো কোয়ান্টিফায়ার ইউজ করতে বলে তুমি 1 2 এই যে নুমারাল অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু নুমারাল অ্যাডজেক্টিভ, এগুলো নিয়ে আসতে পারো, বা মেনি, মাচ, সেভারাল, এ লিটল, লিটল, ফিউ, এ ফিউ এগুলো নিয়ে আসতে পারো। এখন একটা জিনিস আরেকটু ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা হলো এই যে মেনি, তারপরে ফিউ, এ ফিউ, এইগুলা কিন্তু তোমার কাউন্টেবল নাউনের আগে ইউজ হয়, মানে যে নাউনগুলোকে গণনা করা যায় সেই নাউনগুলোর আগে এগুলা ইউজ করা হয়, মেনি, ফিউ, এ ফিউ। তেমনি ভাবে মাচ, এ লিটল, লিটল এগুলা কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে ইউজ করা হয়। তো তোমরা গ্যাপে মেনি বসাবা নাকি মাছ বসাবা এটা ডিপেন্ড করে যে তোমার নাউনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। ওকে, আরেকটা জিনিস সেইটা হলো এই যে এফ ইউ, এফ ইউ এই ওয়ার্ডটা কিন্তু একটা পজিটিভ মিনিং দেয়, কিন্তু আমি যদি বলি শুধু ফিউ, ফিউ এটা কিন্তু একটা নেগেটিভ মিনিং দেয়। যেমন ধরো আমি বললাম আমার ফ্রেন্ড নাই বললেই চলে, আমি কিন্তু বলি না যে আই হ্যাভ নো ফ্রেন্ডস, এটা বলি নাই, আমি বলছি যে আমার ফ্রেন্ড নাই বললেই চলে। সেই ক্ষেত্রে তুমি দিতে পারো যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে একদম নাই বললেই চলে, আমি নেগেটিভলি প্রকাশ করেছি। আর ধরো আমি বললাম যে আমার কিছু ফ্রেন্ড আছে, তখন তুমি বলতে পারো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। এইভাবে এই যে আ ফিউ আর হচ্ছে আ লিটল এগুলো একটা পজিটিভ মিনিং দেয়, শুধু ফিউ, শুধু লিটল এগুলো একটা নেগেটিভ মিনিং দেয়। আর মেনি, ফিউ এগুলা কাউন্টেবল নাউনের আগে ইউজ হয়, মাচ আর লিটল, এ লিটল এগুলা আনকাউন্টেবল নাউনের আগে ইউজ হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, ড্যাশ বলেছে ইউজ নুমারাল অ্যাডজেক্টিভ। নুমারাল অ্যাডজেক্টিভ কোনগুলা? এই যে বললাম 1 2। আচ্ছা, 2 আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম ইন ক্রিকেট। তাহলে ক্রিকেটে আম্পায়ার, কয়জন আম্পায়ার, সরি এখানে 2টা দিয়ে দেওয়া হয়েছে, এই 2টাই মূলত হবে তোমার অ্যান্সার, যে 2 আম্পায়ার্স মানে কয়জন আম্পায়ার ক্রিকেট গেমটা পরিচালনা করে, 2 আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম। ওকে, এটা গেল। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট রুলে। নেক্সট রুলটা কি, যদি তোমাদেরকে বলে ইউজ ডিটারমিনার, দেখো এরকম তোমাদের বোর্ড কোশ্চেনে অনেক আছে যে ইউজ ডিটারমিনার। ডিটারমিনার জিনিসটা কি? এতক্ষণ আমরা যে শিখলাম ডিস্ট্রিবিউটিভ, তারপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ, তারপরে হলো আচ্ছা ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, তারপরে কোয়ান্টিফায়ার, এগুলো হচ্ছে ডিটারমিনার। এর সাথে থাকতে পারে আর্টিকেল, আর্টিকেল একটা ডিটারমিনার। এগুলো কেন ডিটারমিনার? এগুলো হচ্ছে নির্দেশ করে
নাউনকে নির্দেশ করে। ডিটারমিনারের কাজ হচ্ছে নাউনকে নির্দেশ করা, নাউনের আগে বসবে, নাউনের আগে বসবে। নাউন, এই ধরো নাউন, নাউনের আগে বসবে ডিটারমিনার গুলো। তা আমরা জানি নাউনের আগে বসে যদি নাউনকে মডিফাই করে সেগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে ডিটারমিনার কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। তো অনেক সময় ইউজ ডিটারমিনার না লিখে ইউজ অ্যাডজেক্টিভ এরকম লেখা থাকতে পারে, অথবা মডিফাই দ্য নাউন এরকমও লেখা থাকতে পারে। তো যখন মডিফাই দ্য নাউন বলবে তুমি ডিটারমিনার নিয়ে আসতে পারো, যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে ডিটারমিনার বললে আমরা কি কি নিয়ে আসবো? আর্টিকেল নিয়ে আসবো, ডিস্ট্রিবিউটিভ নিয়ে আসবো, ডেমনস্ট্রেটিভ নিয়ে আসবো, কোয়ান্টিফায়ার নিয়ে আসতে পারবো, ইভেন নো এটাও নিয়ে আসতে পারবো। এটাও একটা ডিটারমিনার। যেমন দেখো একটা এক্সাম্পল আমরা শিখি। ড্যাশ বলেছে ইউজ ডিটারমিনার, ড্যাশ স্ট্রিটস আর নাও হিজ হোম। তাহলে কি স্ট্রিটস আর নাও হিজ হোম বলেছে ইউজ ডিটারমিনার। তাহলে আমরা বলতে পারি, যেহেতু স্ট্রিটস অনেকগুলো রাস্তা, একটা না কিন্তু, সেহেতু আমরা এখানে কিন্তু প্লুরাল টাইপ ডিটারমিনার ইউজ করতে পারবো। যেমন ধরো বললাম দিস স্ট্রিটস আর নাও হিজ হোম। এই এক্সাম্পলটা এসেছে তোমাদের আমেরিকার একটা প্যাসেজ আছে, আমেরিকা স্ট্রিট চাইল্ড, সেই প্যাসেজ থেকে এসেছে। এটাও একটা বোর্ড কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2023 সালে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট রুলে। দেখো, ইউজ প্রিপজিশনাল ফ্রেজ। তো তোমাদেরকে তো আগেই বলেছি যে মডিফায়ার গুলো সেন্টেন্সে সিঙ্গেল ওয়ার্ড হিসাবে বসতে পারে, ফ্রেজ হিসাবে বসতে পারে। তো যদি প্রিপজিশনাল ফ্রেজ লেখা থাকে তুমি কি করবা? দেখো, তুমি ফার্স্টে ওই সেন্টেন্সের সাথে মিল রেখে একটা প্রিপজিশন নিয়ে আসবা। আর যেহেতু ফ্রেজ বলেছে, তার মানে তোমার এখানে এক্সট্রা কিছু ওয়ার্ড নিয়ে আসতে হবে। তো ওই প্রিপজিশনের সাথে মিল রেখে, অর্থের সাথে মিল রেখে তুমি এক্সট্রা ওয়ার্ড নিয়ে আসবে, তাহলেই হয়ে গেল প্রিপজিশনাল ফ্রেজ। যেমন দেখো আরেকটা উদাহরণ, ওই যে আমেরিগো এই প্যাসেজটা থেকে। দেখো, ওয়ান্স আমেরিগো সোল্ড আইসক্রিম ড্যাশ। আচ্ছা, ওয়ান্স আমেরিগো সোল্ড আইসক্রিম, ইউজ প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করতে বলেছে। তাহলে আমেরিগো আইসক্রিম বিক্রি করেছে। যদি আমি বলি অন দা বিচ, সমুদ্র সৈকতে একদিন আমেরিগো আইসক্রিম বিক্রি করেছে। দেখো, এই যে অন একটা প্রিপজিশন, সাথে আমি এক্সট্রা ওয়ার্ড নিয়ে আসলাম। এটাই হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ বুঝার আরো অনেক ডিটেইলস আছে, তোমরা আপাতত এইটুকু মনে রাখো। ফ্রেজের ডিটেইলস আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট রুলে। যদি তোমাদেরকে ডিরেকশনে দেওয়া থাকে ইউজ ক্লজ, তখন তোমরা কি করবা? দেখো, মডিফায়ার্স গুলো সেন্টেন্সে ওয়ার্ড হিসেবে বসতে পারে, ফ্রেজ হিসেবে বসতে পারে, আবার ক্লজ এভাবেও কিন্তু বসতে পারে। যদি ক্লজ বলে তখন তুমি একটা সাবজেক্ট নিয়ে আসবা, একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসবা। একটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নিয়ে ক্লজ গঠিত হয়। ফাইনাইট ভার্ব কি? যে ভার্বগুলা তোমাদের টেন্স অনুযায়ী আর সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেগুলাই ফাইনাইট ভার্ব। যেমন ধর আমি বললাম হি রিডস টুডে, সে আজকে পড়াশোনা করছে। এখন দেখো, এই যে রিডস এই ভার্বটা, এটা কিন্তু এই যে সাবজেক্ট হি এর কারণে এর সাথে একটা এস যুক্ত হয়েছে, আবার টুডে বলেছে, আজকে বলেছে, এর জন্য এই রিডটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এই রিডস ভার্বটা সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হি অনুযায়ী এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে। যে ভার্বগুলো এমন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় সেইগুলাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এই ফাইনাইট ভার্বটা কিন্তু সাবজেক্টের সবচেয়ে কাছে থাকে। যেমন এখানে যদি এক্সট্রা আর অনেক ভার্ব থাকেও সেগুলো কিন্তু ফাইনাইট ভার্ব হবে না, কারণ সবচেয়ে কাছে আছে কি? রিডস। তাহলে এটা হলো ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব নিয়ে একটা ক্লজ গঠিত হয়। তাহলে যখন তোমাকে বলবে ইউজ ক্লজ, তখন তুমি একটা সাবজেক্ট নিয়ে আসবা, একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসবা। যেমন দেখো, উদাহরণ দেখো, এডুকেশন ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লিভস এন্ড সোসাইটি, বলছে রিলেটিভ ক্লজ ইউজ করতে। আচ্ছা, ক্লজ ইউজ করতে হবে, ক্লজটা কেমন হবে? রিলেটিভ। তো রিলেটিভ প্রোনাউন গুলা কোনগুলা? রিলেটিভ প্রোনাউন এই যে হু, হুইচ, হ্যাঁ, হোয়ার, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজগুলো, এগুলাই হচ্ছে রিলেটিভ ক্লজ।
তাহলে আমরা এই সেন্টেন্সের সাথে মিল রেখে একটা ক্লজ নিয়ে আসি। এডুকেশন ব্রিং চেঞ্জেস ইন আওয়ার লিভস অ্যান্ড সোসাইটি। আমাদের লিভসে এবং সোসাইটিতে এডুকেশনটা চেঞ্জেস আনে। আমি বললাম হোয়ার উই লিভ ইন, যেখানে আমরা বাস করি। হ্যাঁ, যেখানে আমরা বাস করি, হোয়ার উই লিভ ইন, আমরা যেই সমাজে বাস করি, যেই সোসাইটিতে বাস করি, এরকম সোসাইটিতে এডুকেশনটা একটা চেঞ্জেস নিয়ে আসে। এই হলো তোমাদের মডিফায়ার সম্পর্কে সবগুলো রুলস। আর পরবর্তী ক্লাসে আমরা মডিফায়ার্স নিয়ে আরো কিছু এক্সারসাইজ করব, যার কারণে তোমাদের আরো ইজি হবে।